খেলা হচ্ছে, পাবলিককে বোঝানো হচ্ছে যে খেলা হচ্ছে এক ধরনের খেলা, ফুটবল খেলা। সেই ফুটবল খেলার ভিতরেই আপনার কূটনীতি খেলা হচ্ছে, ব্যাপারটা এরকম। মানে এক খেলার ভিতরে আরেক খেলা হচ্ছে। যেমন ধরুন, তারেক রহমান ভারতের কূটনীতিকদের সাথে লন্ডনে বৈঠক করেছেন। বাংলাদেশে আহ, আপনার ভারতের যে আহ, রাষ্ট্রদূত, হাই কমিশনার, তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে বসেছেন। এই মর্মে যে বাজারে খবরটি প্রকাশ হচ্ছে, এর কিন্তু কোনো প্রমাণ কারো হাতে নেই, কোনো এজেন্সির কাছে নেই কিন্তু যে প্রমাণ। কিন্তু যদি আপনি এটি বাজারে ছেড়ে দেন যে ভারত তারেক রহমানকে কয়েকটি শর্ত দিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে, তাহলে এর ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়ে? প্রথম প্রশ্নটিই ওঠে, তাহলে কি ভারত আওয়ামী লীগের উপর থেকে তাদের সমর্থন তুলে নিচ্ছে? তাহলে কি ভারত শেখ হাসিনাকে যে এতদিন আগলে রেখেছে, তাহলে কি এবার তাকে রিলিজ করে দেবে? বাংলাদেশে কি ফেরত পাঠাবে? তাহলে কি ভারত আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায়ন করার জন্য যে নেপথ্য চেষ্টা করছিল সে জায়গা থেকে সরে গেল? এইরকম তিনটি প্রশ্ন, এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠবে। এই প্রশ্নগুলোর ভেতরে আবার যখন জয়শঙ্কর সাহেব 4 ঘন্টার একটি ঝটিকা সফরে আসলেন পুনারেলে অংশ এই শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য, তিনি এসে যে ছোট ছোট কয়েকটা ঘটনা ঘটালেন, সেই ঘটনাগুলোও কিন্তু অন্যরকম একটি ইঙ্গিত দেয়। আপনি যে সন্দেহটি করছিলেন যে ভারত কি তাহলে তার কেবলা বদলাচ্ছে বা তার মিত্র বদলাচ্ছে, বা ভারত কি মেনেই নিচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না, সেহেতু বিএনপি হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন, একটি গণতান্ত্রিক দল, এরা আসলে অন্তত পক্ষে জামাতের নেতৃত্বে যে রেডিকালরা ক্ষমতায় আসার ভয় ছিল সেটি থাকবে না। তো এটা ভারতের পক্ষে, এটা এই সম্ভাবনার পেছনে বাতাস দেওয়ার চিন্তাটা হতেই পারে যে ঠিক আছে, যেহেতু আওয়ামী লীগ থাকছে না, সেহেতু বিএনপি কে মন্দের ভালো হিসাবে বিবেচনা করে বিএনপি কে দিয়ে জামাত তথা ইসলামিস্টদের ক্ষমতায় আরোহণটাকে আপাতত ঠেকিয়ে রাখা যায় বা বন্ধ করা যায়। এই যে গেমটা, এই গেমটারও কিন্তু কোনো প্রমাণ বা কোনো সূত্র কারো কাছে নেই, সবই কিন্তু অনুমান নির্ভর।